প্রদর্শক দেশকাল নিউজের সরাসরি সম্প্রচার আপনাদের জানাচ্ছি। প্রদর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা ভার্সিটির কলা ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের ঢাকা ভার্সিটির ছাত্র দলের পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য তারা বিভিন্ন আয়োজন ছাত্রদলের এই উদ্যোগটা কেমন? ভাইয়াদের এই উদ্যোগটা খুবই ভালো লাগছে যে স্টুডেন্টদের জন্য ভাইয়ারা এটা করতেছে, এটা খুবই ভালো লাগছে। পিছনে আমরা একজন অভিভাবককেও দেখছি যে আমরা একটু তার কাছ থেকে জানতে চাবো নতুন শিক্ষার্থীরা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির মাধ্যমে এবং একজন অভিভাবক হিসেবে আপনি এটি কিভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আমার কাছে। এই উদ্যোগটা দেখে আমার খুবই ভালো লাগলো। নতুন ছাত্রছাত্রীদেরকে ওনারা খুব সুন্দরভাবে বরণ করে নিচ্ছে। পানি দিয়ে গরমের মধ্যে পানি পিপাসা লাগছে বাচ্চাদের, তো এতে করে আমার এই উদ্যোগটা ওনাদের খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। জন্য কোনো কথা আছে কিনা অভিভাবক হিসেবে? হ্যাঁ, সবাই জীবন আল্লাহর রহমতে আল্লাহ সুন্দর ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনো, এই দোয়াই করি। আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক, সেই সাথে আমার বাচ্চার মনের আশাও পূর্ণ করুক, এই আর কি। প্রদর্শক এখানকার আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম এবং অভিভাবকের সাথে কথা বলছিলাম। তারা খুবই ইতিবাচক হিসেবে দেখছে এবং বলছেন ভালো উদ্যোগ, এবং তাদের মুখ থেকে আমরা শুনলাম। এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ভার্সিটির যে ছাত্র দলের পক্ষ থেকে কলম, তারপর হচ্ছে বিভিন্ন দরকারি জিনিস, পানি সহ এবং বিভিন্ন দরকারি জিনিসপত্র তারা দিচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে নতুন শিক্ষার্থীরা এখানে অবস্থান হয়েছেন এবং তাদের সিরিয়ালের জন্য তারা দাঁড়িয়ে আছে এবং সেই তাদের তীব্র গরমের মধ্যে তারা এখানে অবস্থান করছে এবং তাদের স্বস্তি দেওয়ার জন্য হচ্ছে এই ছাত্র দলের শিক্ষার্থীদের তাদের নতুন যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদের জন্য আমরা আমাদের যে আয়োজন রেখেছি। আমরা টানা 3 দিন আমাদের যে আয়োজন ছিল, এরপর চতুর্থ দিনের মতো আমরা এই আয়োজন রেখেছি। আসলে অনেক সাড়া পাচ্ছি। নতুন শিক্ষার্থীরা সাদরে তাদের যে উপহার এবং তথ্য নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে, বাংলাদেশ জাতীয় ছাত্রলীগ যে তথ্যবোধ এবং যে রয়েছে আমাদের এখান থেকে, ওরা এসে খুব আনন্দের সাথে আমাদেরকে গ্রহণ করছে। তারা অভিভাবকরা কেমন সাড়া দিচ্ছে? শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা আসছে, ওনাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি, চেয়ারের ব্যবস্থা রেখেছি। যে তীব্র গরমে আমরা আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আমরা স্যালাইনের ব্যবস্থা রেখেছি, পানির ব্যবস্থা রেখেছি এবং নোটপ্যাড, এটা হচ্ছে 31 দফা সম্বলিত একটা নোটপ্যাড শিক্ষার্থীর জন্য এটা রেখেছি। আর কলম, সাথে হচ্ছে বিস্কিটের ব্যবস্থা রেখেছি। এই উদ্যোগের মাধ্যমে আসলে নবীন শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের যে সংযোগটা হলো সেটি আসলে ভবিষ্যতে ক্যাম্পাস রাজনীতিতে কেমন ভূমিকা রাখবে? আমরা বরাবরই নিয়ে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র আমরা বলে আসছি, ক্যাম্পাস একটা নিরাপদ ক্যাম্পাস হোক, যেখানে অবাধে সবাই যেন চলাফেরা করতে পারে, ওপেন, সবাই যেন এরকম যেন না হয় যে পেশিবাদ আমল আমরা দেখেছি। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা, হেলমেট বাহিনীরা ভিন্ন মত যারা পোষণ করে তাদেরকে ক্যাম্পাসে আসতে দিত না। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতাকর্মীরা আমরা অপরাপর যে ভিন্ন মত, প্রত্যেককে ক্যাম্পাস যেন অবাধে, মুক্তভাবে, যেন স্বাধীনভাবে যেন ক্যাম্পাসকে নিরাপদভাবে চলাফেরা করতে পারে, সে আশা করছি। এবং নতুন শিক্ষার্থীদের কাছে একটা বার্তা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা আসুন, এই বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পতাকা তলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের বলছিলেন যে তারা শিক্ষার্থীদের জন্য এবং নতুন শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে ভালো সম্পর্ক এবং তাদের স্বাস্থ্য দেওয়ার জন্য তারা এখানে এসেছেন। এবং দেখতে পাচ্ছেন যে প্রদর্শক, অভিভাবক এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। প্রদর্শক এই ছিল এখনকার মতো। প্রদর্শক এই ছিল এখনকার মতো।
পরবর্তী সরাসরি সম্প্রচারে আমি আপনাদের আপু স্বাগত জানাচ্ছি। এ বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি তাহমিনা ইসলাম, দেশকাল নিউজ, ঢাকা।